দোয়া বা প্রার্থনা মানে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা ভক্তির সাথে, আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের প্রবেশ পথ তিনটা। প্রথমটা হচ্ছে রোজা, যেটা দোজখের আগুনের সামনে ঢালস্বরূপ। দ্বিতীয় পথ হচ্ছে সাদকা, মানে পরোপকার। পরোপকার পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি নিভায় আগুনকে। তৃতীয় পথ হচ্ছে শেষ রাতের দিকে, রাতের শেষ ভাগে নামাজ আদায় করা। তাহলে আমরা বুঝতে পারছি যে দোয়ার সাথে সম্পর্ক আছে নামাজ এবং রোজার। আল্লাহ বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদের বলো যে আমি তাদের খুব কাছেই আছি, আর আমি সব আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। এবং তাদের বলো তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় স্বেচ্ছায় আর আমাকে বিশ্বাস করে, আমি তাদের সঠিক পথে নিয়ে আসব। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ই তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন। তিনি বলেছেন, যদি আমার বান্দা, আমার দাস, আল্লাহর বান্দা মানে আমাদের মানুষদের খুব কাছাকাছি আল্লাহ থাকেন। যদি তারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব কাছেই আছি। এখানে আল্লাহ এবং বিশ্বাসীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে। আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দেব। আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 6502। আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন, প্রার্থনা করো তাহলে আমি তোমাদের দেব, আশ্রয়ের জন্য প্রার্থনা করো তোমাদের আশ্রয় দেব। আর রমজান মাসকে প্রার্থনা বা দোয়া করার মাস বলা হয়। এ ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে বাইহাকিতে, হাদিস নম্বর 6393। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না। প্রথম, একজন বাবা যে প্রার্থনা করে সন্তানের জন্য, ছেলে বা মেয়ের জন্য। দ্বিতীয়, একজন রোজাদার মানুষ, বিশেষ করে যখন ইফতার করে। আর তৃতীয়, একজন ভ্রমণকারী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1643। নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দোজখ থেকে রক্ষা করেন প্রতি ঘন্টায় যখন তারা ইফতার করে। এটা তিনি প্রতি রাতেই করেন। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 988। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে মুসলিমদের দোজখের আগুন থেকে রক্ষা করেন, আর রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে প্রত্যেক মুসলিমের আহ্বানে সাড়া দেন। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আর তাদের সম্মান দিয়েছেন, এ কারণে রমজান মাসকে বলা হয় দোয়া বা প্রার্থনার মাস।